নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই শীতের সকালে মানে জলখাওয়ালা গরম গরম ভাতে যদি একটা ফুলকপি ভর্তা হয় তাহলে জমে যাবে। তাই ফুলকপি ভর্তার জন্য এই দেখুন বন্ধুরা, গাছ থেকে ফুলকপি তুলে নেব। এই দেখুন সব ফুলকপি এসে গেছে। এই ফুলকপিটা তুলবো, বেশ একটু নরম আছে আর একটু মানে খুব বেশি বড় নয়। এই দেখুন বন্ধুরা, এই সাইজে কপিটা দিয়েই ভর্তা করব। কিভাবে ভর্তাটা করব চলুন রান্নাঘরে, আমি দেখাবো। ফুলকপি আগে কেটে মানে পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে যাব রান্নাঘরে, আর কটা ধনে পাতাও তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কটা ধনে পাতা তুলে নিলাম। এই ভর্তাতে ধনে পাতা লাগবে। আসুন রান্নাঘরে গিয়ে বলবো কি কি উপকরণ নিয়েছি। ফুলকপির ভর্তার জন্য নিয়েছি এই যে ফুলকপির ডাঁটা সব ধুয়ে নিয়ে এসেছি। আর এই ফুলকপিটা শুধু ফুলটা নেব। আর ধনে পাতা তো তুলেই নিলাম। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন ছাড়ানো, শুকনো লঙ্কা, নুন, কালো জিরে আর হলুদ গুঁড়ো, সর্ষের তেল। প্রথমে আমি এই দেখুন বন্ধুরা, কড়াই জল বসিয়ে দিয়েছি। আর এই ফুলকপির ডাঁটাটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি ভাপাতে দিয়ে দেবো। আর এত কুকুর চেঁচাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে। ওদের তো আর কিছু বলার নেই, আপনারা একটু মাপজোপ করে নেবেন। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো সেদ্ধের জন্য। আর এই যে দিয়ে দেবো একটা গোটা টমেটো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফুলকপিটা সেদ্ধ হওয়া অবধি। এই দেখুন বন্ধুরা, ফুলকপি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতাতে দেখেছে টমেটো ফুলকপি আমি তুলে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন এত সেদ্ধ হয়ে গেছে, তুলতে তুলতে একদম ছেড়ে গেছে। এবার আমি জলটা ফেলে দেবো, গরম জল। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে শুকনো লঙ্কা বেশি করে একটু ভেজে নেবো আগে। এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এইবার আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো। রসুনটা একটু হালকা ভাজা হবে, দিয়ে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এই অবস্থা আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি ভর্তাটা করে দেখাবো। আর দেখুন বন্ধুরা, সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই শুকনো লঙ্কা যে ভেজে রেখেছি, এই লঙ্কাগুলো হাতে করে এরকম একটু ডলে নেব। এইভাবে আমি রসুনও সব ঢলে নেবো এরকম, তাহলেই তো ভর্তাটা খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা দিলে অসাধারণ একটা সুন্দর গন্ধ আসে। রসুনগুলো এরকম একটু ভেঙে নেব, সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা তো একদম এই দেখুন ছালটা ছাড়িয়ে গেছে, একদম তুলে নিয়েছি। আমি সব কিছু এরকম হাতে করে চটকে নিলাম। কাঁচা লঙ্কাটাও একটু ভেঙে নেব, একটা কাঁচা লঙ্কা দেবো, কারণ শুকনো লঙ্কা অনেকগুলো নিয়েছি তো ঝাল হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এবার টমেটোটা একটু ভেঙে নেব। এইটা পরে দেবো, এটা এখন দেবো না, যদি কেউ লাগে তখন নেবে। এবার আমি এই দেখুন ফুলকপিটা একদম গলে গেছে, একদম মোমের মতো। আর দেশি গাছের কপি না, টাটকা একদম কচি কপি। এই দেখুন, এবার পেঁয়াজের সঙ্গে সব কিছুর সঙ্গে একদম ফুলকপি মেখে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো সর্ষের তেল, যেটা মেন উপকরণ। সর্ষের তেলটাই তো অসাধারণ লাগবে খেতে এই ফুলকপি ভর্তা। এরকম ফুলকপির ভর্তা যদি শীতকালে থাকে, এক ভাত এই ফুলকপি ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কি সুন্দর একটা গন্ধ আসছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ফুলকপি গলে ক্ষীর হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, সব কিছু মাখা হয়ে গেছে। উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো।
কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ফুলকপির ভর্তাটা অসাধারণ লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারাও এইভাবে একবার এই ফুলকপির সিজনে ফুলকপি ভর্তা করে খাবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।